আপনাদের মূল দাবিটা কি? আপনাদের যতগুলো দরকার প্রতিবন্ধী কোটাটা থাকতে পারে, যদি প্রয়োজন হয় আদিবাসী কোটা বা কোটাটা থাকতে পারে, যদি তাদের সন্তানদের জন্য কোটা থাকতে পারে, নাতি নাতিদের জন্য কোটার তো কোনো দরকার নেই। আর আমরা নারী কোটাও চাই না, আমরা এমনিও খুবই একাই আছি। আপনারা দেখতে পারেন আমাদের নারীদের অংশগ্রহণ বর্তমানে দেখতে পারেন, আমাদের যে কোনো ক্ষেত্রে আমাদের সাকসেসটা দেখতে পারেন। আমরা কোনো কোটা বা মেধার বৈষম্য এমন কোনো বিষয় আমরা চাই না এই মুহূর্তে। এই জন্য আমাদের আপনারা কি আন্দোলন চালিয়ে যাবেন যদি আপনাদের দাবি না মানা হয়? একটু আগে আমরা খবর পেলাম যে স্থগিত করেছে। আমরা তো স্থগিত চাই না, আমরা এটা ডাইরেক্ট ফলাফলটা চাচ্ছি। স্থগিত করে আমাদের কি লাভ হচ্ছে? কিছুই হচ্ছে না, ওটা আমাদেরকে ঝুলিয়ে রাখা হচ্ছে। সরকারের কাছে আমরা ঝুলিয়ে থাকতে চাই না, আমরা ডাইরেক্ট অ্যাকশনটা চাচ্ছি যে কোটা থাকবে কি থাকবে না ডিক্লেয়ার করে দিই, শেষ। দর্শক যেমনটি শুনলেন যে তাদের আন্দোলন তারা চালিয়ে যাবে এবং তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত এই রাজপথে থাকবেন, এমনটি তারা বলছেন। দর্শক এই মুহূর্তে দেখছেন যে এখানে কোটা বিরোধী যে আন্দোলন সেটা এখন চলছে এবং এই আন্দোলন কিন্তু এখন খুব বড় পরিসরেই সেই আন্দোলনটি হচ্ছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ছাত্রীরা কিন্তু এই আন্দোলনে সামিল হয়েছে এবং তাদের মূল দাবিটি হচ্ছে যে কোনো কোঠা থাকতে পারে না, মেধার ভিত্তিতে চাকরি হবে। দেশের যে আইন আছে এবং আমাদের যে সংবিধান আছে সেখানে বলে দেওয়া হয়েছে যে মেধার ভিত্তিতে সেখানে চাকরি হবে, সেই চাকরি তারা মেধার ভিত্তিতে চাচ্ছে। এবং আপনারা দেখছেন যে এই মুহূর্তে অসংখ্য ছাত্রছাত্রীরা কিন্তু এই আন্দোলনে তারা শরিক হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু ঢাকার সবচেয়ে ব্যস্ততম জিরো পয়েন্টে কিন্তু কোনো যান চলাচল নেই, একেবারেই নেই। ছাত্ররা কিন্তু এখানে খুব কড়াকড়িভাবেই এই যান চলাচল বন্ধ করে দিয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীও দেখা যাচ্ছে তারা নীরব ভূমিকা পালন করছেন এবং এই আন্দোলনকে তারা ছাত্রদেরকে করতে দিচ্ছেন এই মুহূর্তে দেখা যাচ্ছে। এখন এই পর্যন্তই। আপনার এখানে কিন্তু দেখছেন সচিবালয় আছে, বাংলাদেশ ডাক বিভাগ আছে এবং পাশেই কিন্তু বাইতুল মোকাররম এবং গুলিস্তান, একটি ব্যস্ততম জায়গা কিন্তু এটি। এখানে এই মুহূর্তে যান চলাচল নেই এবং সকল শিক্ষাঙ্গনের কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের কিন্তু এখানে ছাত্রছাত্রীরা রয়েছে, তারা আন্দোলন করছেন এবং তারা বলছেন যে তাদের আন্দোলন ন্যায্য আন্দোলন এবং এই আন্দোলনে বাংলাদেশের অনেক বৃহত্তর অংশই কিন্তু তাদের আন্দোলনের সাথে আছে, এটা তারা কিন্তু বলছেন। কোনো ধরনের সহিংস আন্দোলন করা যাবে না। আমাদের এই আন্দোলন অহিংস আন্দোলন।